হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির এবং চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালক শাহ আহমদ শফি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা 2টায় হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসায় তার জানাজা এবং দাফনের কথা রয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে বড় হুজুর হিসেবে পরিচিত ছিলেন আহমদ শফি। হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক এই মহাপরিচালক দেশের কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন দীর্ঘদিন। ছিলেন বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতির দায়িত্বে। শুক্রবার সন্ধ্যা 6টা 20 পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আহমদ শফি। তার বয়স হয়েছিল 103 বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটির বৈঠকে তিনি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। বৈঠকের পরপরই আহমদ শফিকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে হেলিকপ্টারের তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটহাজারী মাদ্রাসার ভিতরে যেই মকবরায়ে জামিয়া একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে দাফন করার জন্য আমার আব্বা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার ভিতরের সেই মকবরাতেই, সেই মকবরায়ে জামিয়াতেই দাফন হবে ইনশাআল্লাহ। আমার আব্বার জানাজা আগামীকাল বাদ জোহর 2টার সময় হাটহাজারী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসা হেফাজত ইসলামের আমিরের দায়িত্ব পালন করছিলেন আহমদ শফি। আমরা তার শোক সন্তপ্ত পরিবারবর্গ, তার দ্বীনি খেদমাত, এইগুলার ব্যাপারে আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারবর্গকে সবরে জামিল ইখতিয়ার করবার তৌফিক দান করেন। তার দ্বীনি খেদমাতগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।